এখানে অলরেডি আমার জন্য 1 লাখ টাকা শপিং করা হয়েছে। আজকে সে আমার জন্য 6 থেকে 7 লাখ টাকা বাজেট রেখেছে। তো সে আমাকে চয়েস করে দিবে আর আমি কি নিতে চাবো জাস্ট সেটা বলবো। সো হাই এভরিওয়ান, ফার্স্টে চলে গেলাম H&M এ। এখানে আগেও আমার শপিং করা হয়েছিল, তো আজকে সুন্দর একটা আউটলেটে চলে আসলাম। আর আমার হাজবেন্ড বলতেছিল এখানে যত যা ড্রেস আছে সব নাকি আমার জন্যই বানানো হয়েছে। তো আমি কয়েকটা ড্রেস নিয়ে ট্রায়াল দিলাম, ইভেন পছন্দ করে কয়েকটা ড্রেস নিয়ে আমার খুব পছন্দ হয়েছে। এটা ব্ল্যাকটা এন্ড এটা অলসো, এন্ড এটার ভিতর হ্যাঁ এটা থেকে মানে একটা সাইজ দেখো, এইটার মধ্যে আবার আমি আরেকটা ক্রপ টপ কিনে নেব। এটা নাও, এই ড্রেসটা নাও, এই টি শার্টটা নাও, এটার সাথে এটা ট্রায়াল দিব। এই যে এটার সাথে এটা করে নেব। দিস ইজ মাই আউটফিট। এখন আমি এটা ট্রায়াল দিব। অলরেডি অফ ক্যামেরায় আমি ড্রেস ট্রায়াল দিয়ে দিয়েছি, যেটা আমার সাইজে হচ্ছিল না সেগুলো এখানে রেখে আমি আবার সাইজ খুঁজতে যাব। ব্ল্যাকটা আমার গায়ে খুব সুন্দর মানিয়েছে, এটা আমি নিয়ে নিলাম। আর এটা সাইজও পারফেক্ট ছিল। স্টাফ দিয়ে বাকি ড্রেসের সাইজ খুঁজে নিচ্ছি। এর ফাঁকে আমি সক্স দেখতেছিলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর সক্স ছিল, সেগুলোর মধ্যে আমি এক সেট সক্স নিয়ে নিলাম। পরে এসে বললো ওই সাইজটা নিয়ে, এর জন্য আমরা টি শার্ট অ্যান্ড ব্ল্যাক ড্রেসটা নিয়ে নিই জাস্ট। তারপর চলে যাই অন্য একটি জায়গায়। অন্য একটি আউটলেটে যাওয়ার আগে আমার হাজব্যান্ডের চোখে এই হিলটা পছন্দ হয়, তারপর সে আমাকে এটা ট্রায়াল দিতে বলে। ইভেন আমার পছন্দ হওয়ার পরে এটা আমি নিয়ে নিই। বাই দ্য ওয়ে, হিলটা কিন্তু অনেক হট ছিল। তারপরে আমি কটন অন আউটলেটে ঢুকি, বাট সেখানে কালেকশন আমার এত বেশি পছন্দ ছিল না, তার জন্য বের হয়ে পড়ি। আমরা এখন ওয়াটসনে ঢুকবো। এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া লাগবে। ওয়াটসনে ঢুকে আমার কুশন ফাউন্ডেশন চোখে পড়ে, আর এগুলো আমি অনলাইনে অনেক দেখেছি রিভিউ, স্পেশালি চায়নাদের, তাই এটার প্রতি আমি ভেরি কিউরিয়াস ছিলাম। আর এটা আমিও আমার শেডটা চয়েস করে একটা নিয়ে নিলাম। এরপর আমরা সিক্রেট এরিয়ার জন্য একটু সাজেশন নিয়ে কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম। এরপর উইদাউট এনি হ্যাসেল সেলফ চেক আউট ডান করে ফেললাম। বাটা অলসো অ্যাভেলেবল ইন হেয়ার। হাজব্যান্ড বডি শপের প্রোডাক্ট ইউজ করে, তার জন্য বডি শপে আসা। ইভেন যেটা সে ইউজ করে সেটা স্টক আউট ছিল, তার জন্য নেওয়া হয়নি। আমি যতগুলো কসমেটিকের দোকানে ঢুকেছি প্রত্যেকটা শপ থেকে আমার মনে হচ্ছিল ইচ্ছা মতো কেনাকাটা করতে। যেহেতু আমরা ট্যুরিস্ট আর আমাদের একটা লাগেজ লিমিটেশন থাকে, তার জন্য নেওয়া হয়নি। বাকিটা আমি প্যারিসের জন্য ওয়েট করতেছি, যেহেতু প্যারিসের ইউরোপিয়ান হব। এটা হচ্ছে উইস্কির একটা ডিস্টিলারি, অবশ্যই অনেকের কেয়ারিং হবে ভিডিওটা দেখার পর। নেক্সট টিআরটি শপে আসি। এটা একটা উইমেন ক্লোথিং ব্র্যান্ড, আর এই শপিং মলে যতগুলো ব্র্যান্ডের দোকান রয়েছে মোটামুটি অনেক এক্সপেন্সিভ। এদের ড্রেসগুলোর দামও অনেক বেশি, কিন্তু কি আর করার, শখের তোলা লাখ টাকা। শপিং করে শপিং ব্যাগ কালেকশন করতে আমার খুব ভালো লাগে। এই শপটায় কি সুন্দর সুন্দর অ্যাসেসরিজ ছিল, আমার খুব নিতে মন চাচ্ছিল, বাট আমি চিন্তা করে দেখলাম আমার অনেক জিনিস অলরেডি স্টকে আছে, এগুলো ইউজ করার পর বাকিটা কেনা হবে। এই ফাঁকে আমরা একটু ব্রেক নিয়ে স্টারবাক্সে এসে আমরা লেমন ডেজেল অ্যান্ড কফি খাচ্ছি দুজনে। প্রায় হাফ অ্যান আওয়ার মতো আড্ডা দিয়ে আবার অন্য একটি শপিং মল বুকিসে চলে গেলাম শুধুমাত্র সেফোরার জন্য। চলো এই শপের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে লিভারপুল এফসি, যেটা ইংল্যান্ডের একটি ক্লাব। আর এই ক্লাবের নামই ওদের ব্র্যান্ডের নাম, যেটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটাই রয়েছে, তাও সিঙ্গাপুরে। এই শপে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ওদের চ্যাম্পিয়ন লিস্টটা দেখা যায়। টি শার্ট, শুজ, জার্সি, ওয়ালেট, ইভেন ছেলেদের যত রকম অ্যাসেসরিজ থাকে এখানে সবকিছু পাওয়া যায়। অনেক কোয়ালিটিফুল, খুবই পশ লাগে। সেফোরায় ঢোকার আগে আমার হাজব্যান্ড আমাকে মাসাজ নিতে বলতেছিল, অনেকদিন মাসাজ করতেছিলাম, আর সে আমার এই চেয়ারিং মাসাজটা দিল। আমি ভাই ফুল টায়ার্ড ছিলাম, আমি রিল্যাক্সেবল একটা মাসাজ নিতে যাচ্ছি, আর এটা এত সুন্দর মাসাজ দিচ্ছিল। আর এই আউটলেটে প্রত্যেকটি প্রোডাক্ট টেস্ট করা যায়, সেটার জন্য টেস্টিং প্রোডাক্ট রেখে দেওয়া হয়েছে। আমি যেহেতু অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করি আর সেটা একমাত্র সেফোরাই পাওয়া যায়, তার জন্য সেফোরাতে ঢুকে গেলাম। এখানে আমি ফেসের জন্য স্যালিসাইলিক অ্যাসিড, নিয়াসিনামাইড আর হেয়ারের জন্য হেয়ার সিরামটা নিয়ে নিলাম। লাস্ট টাইম বললেও শেষ হয় না, কারণ এরপরও শপিং চলতে থাকে। এটা হচ্ছে পুমার আউটলেট। পুমার আউটলেটে এসে হাজব্যান্ডের জন্য 3টা টি শার্ট পছন্দ করে, তাও আমি পছন্দ করি, আর আমার জন্য একটি ক্যাপ নেওয়া হয়েছে। এই তো আমাদের আজকের টুকিটাকি ভ্লগ। তারপর আমরা একটু বুগিসের স্ট্রিটে চলে যাই, যেখানে স্ট্রিট শপে লাইক নিউ মার্কেট, বাট এটা পশ স্ট্রিট শপ, মানে এত নেট অ্যান্ড ক্লিন একটা প্লেস, সেখানে চলে যাই। এটা হচ্ছে বুগিস স্ট্রিট, এটা হচ্ছে বুগিস শপিং মলের অপোজিটে। আমরা ফার্স্টে গিয়েছিলাম
PLQ-তে, এরপরে বুগেসে আসি। আর এটার অপোজিটে বুগেস স্ট্রিট। এখানের মানুষের জন্য ভেরি রিজনেবল প্রাইসে অনেক প্রোডাক্ট পাওয়া যায়। ফার্স্টে যদি আমি এখানে আসতাম হয়তো আমি শপিং মল থেকে শপিং করতাম না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে সব সময় চায় একটু বেটার জায়গা থেকে শপিং করাতে। আমার বউ যেন কখনোই নিজেকে লুক ডাউন করে না দেখে। তো এখানের মলগুলো খুব সুন্দর ছিল, খুবই গুছানো ছিল। নেক্সট যদি কখনো আসি ইনশাল্লাহ এখানে কেনাকাটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলবো। বাসার দিকে রওনা দেওয়ার আগে দুজনে দুইটা জুস নিয়ে নিলাম, তারপর চলে গেলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবে, টাটা।